পে কমিশনের অনুমোদন, নবম পে স্কেল বাস্তবায়নের নতুন সিদ্ধান্ত গ্রহণ। দর্শক, বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। দেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল আজ। বহুল আলোচিত নবম পে স্কেলের গ্যাজেট অবশেষে অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত হয়েছে। এতে শুধু নতুন বেতন তালিকাই নয়, যুক্ত হয়েছে বহুল কাঙ্ক্ষিত মহার্ঘ ভাতা, যা চাকরিজীবী ও অবসরপ্রাপ্তদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা, আন্দোলন আর দাবির প্রেক্ষিতে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করেছেন অর্থ মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টা। সরকারের পক্ষ থেকে 2025 সালের নতুন জাতীয় বেতন স্কেলের প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। প্রস্তাবিত বেতন স্কেল অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে 35,000 টাকা এবং সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে 1,40,000 টাকা পর্যন্ত। নতুন প্রস্তাবনায় বেতন বৈষম্য কমানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারি কর্মচারীদের জন্য 1.4 অনুপাতে বেতন কাঠামো সাজানোর প্রস্তাব করা হয়েছে, যাতে নিম্ন গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি বেতন পান। এছাড়াও প্রস্তাবনায় বার্ষিক ইনক্রিমেন্ট, ভাতা ও অন্যান্য সুবিধা বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে সমন্বয় করার কথা বলা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই প্রস্তাব কার্যকর হলে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে এবং মুদ্রাস্ফীতির চাপ কিছুটা প্রশমিত হবে। সরকারি সংশ্লিষ্ট মহল জানিয়েছে, এই প্রস্তাবনা চূড়ান্তভাবে কার্যকর করা হবে আগামী ডিসেম্বর মাসের আগে। সামগ্রিকভাবে এটি কর্মচারীদের জন্য খুবই সুবিধাজনক হিসাবে ধরা হচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যের জন্য এটি আগের তুলনায় আর্থিক স্বস্তি আনবে। তবে গ্রেড পার্থক্য সমান না হওয়ায় এবং ইনক্রিমেন্ট নীতিমালা পরিষ্কার না থাকায় ভবিষ্যতে কিছু অসন্তোষ তৈরি হতে পারে। দর্শক, ভিডিওটি চলাকালীন সময় বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সাধারণত একটি পে কমিশন গঠন করা হয় এবং সেই কমিশন তাদের সুপারিশমালা সরকারের কাছে জমা দেয়। এরপর একটি নির্বাচিত সরকার সেই সুপারিশগুলো পর্যালোচনা করে নতুন বেতন কাঠামো চূড়ান্ত ও বাস্তবায়ন করে। সাম্প্রতিক বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সরকারি চাকরিজীবীদের জন্য একটি পে কমিশন গঠন করা হয়েছে এবং এই কমিশনকে আগামী 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক সকল দিক বিবেচনা করে নবম পে স্কেল বাস্তবায়নের প্রতিবেদন তৈরি করতে বলেছেন। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, আগামী ডিসেম্বরের আগেই প্রতিবেদন জমা দেওয়া হবে। আজ সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের লক্ষ্যে নতুন জাতীয় পে স্কেল প্রস্তাবনা 2025 প্রকাশ করেছে সরকার। এই প্রস্তাবনায় সর্বনিম্ন বেতন এবং সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে। এই নবম পে স্কেল বাস্তবায়ন করার পিছনে বিভিন্ন কারণ বিদ্যমান, তবে এখানে সবথেকে বেশি উপকৃত হবেন তৃতীয় চতুর্থ গ্রেডের কর্মচারীরা। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ যাবতীয় আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।